আল্লাহর কাছে ওই কঠিন মুহূর্তে দোয়া করেছিল চারটা। আল্লাহকে বলেছিল, আল্লাহ দেখো আমি তোমার পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য আমার রাজ সিংহাসনের রাজরানী ছিলাম, বাদশাহী ছেড়ে দিলাম। দেখেন না এমপির বউ বড় এমপি হয়, চেয়ারম্যানের বউ বড় চেয়ারম্যান হয়, আছে না নাই? আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য স্বামীর রাজ সিংহাসন ছেড়ে দিয়েছি, আল্লাহর কিছু চাই না। ওই সময় চারটা দোয়া করেছিল, সেই দোয়াটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত বানায় দিয়েছেন। আসিয়া ওই কঠিন মুহূর্তে যখন শরীরের মধ্যে বিদ্ধ করা হয়, আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে ডেকে বলেছিলেন, আল্লাহ তোমার কাছে একটু জান্নাতের বাড়ি চাই, আমার স্বামীর সিংহাসন ছেড়ে দিয়েছি, তোমার কাছ থেকে একটু জান্নাতের বাড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ আসিয়াও জানে আমার দুনিয়ায় যত কষ্ট হয় হোক, জান্নাত না পাইলে দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। দুনিয়ার কষ্ট স্বীকার করলাম, আল্লাহ তোমার কাছে জান্নাত চাইলাম, দিয়া দাও দিয়া দাও। আর তিনটা দোয়ার কথা আমার আলোচনা শেষ মুহূর্তে বলে যাব। কি তিনটা দোয়া করেছিলেন? দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। চাইতে জানলে রহে না কাঙ্গাল আল্লাহ তাআলার দরবারে। কথা বলেন ঠিক কিনা? চাইতে জানলে রহে না কাঙ্গাল আল্লাহ তাআলার দরবারে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার মা বোনেরা, কঠিন পরীক্ষার মুহূর্তে যখন জানটা চলে যাবে, ওই সময় দোয়া করেছিল, আল্লাহ আমি দুনিয়ার সব ছেড়ে দিয়েছি তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার পক্ষ থেকে একটু আমার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দাও। আমার আল্লাহ বলে, আসিয়া তোমার দোয়া কবুল হয়ে গেল। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার আসিয়ার জন্য দেখো জান্নাত বানাইছি, আমার এই বানানো জান্নাত খানা আসিয়ার সামনে তুলে ধরো। আল্লাহ পাকের হুকুম পাইয়া জিবরিল আমিন সালাম বলিয়া বলতেছে, আসিয়া দেখো এই যে তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া স্যাম্পল পাঠায়া দিছে। মারহাবা। সে কথাই বলেছে, আল্লাহ যারা আমার পথে থাকবে, আমার পথে কষ্ট করবি, আমি আল্লাহ ওই বান্দা বান্দির মরণের সময় জান্নাতের চিত্র দেখায়া দুনিয়া থেকে বিদায় করব। মারহাবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে সোজা শোনায়া দেন, যারা আমার পথে থাকবে, আমার কোরআনের পক্ষে থাকবে, আমি আল্লাহ তাদের মরণের সময় জান্নাতের সুসংবাদ দিয়ে আনবো। এবার আজকে আসিয়ার কথাটা বুঝাইলাম। দেখো, আল্লাহকে মানতে গেলে কষ্ট করতে হয়, জান্নাত পাইতে হলে কষ্ট করতে হয়। দুনিয়ায় কষ্ট করো তাও ভালো, কিন্তু আখিরাতের আদালতের কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। যে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার নবী কাঁদতেন, আমার নবীর মুখ থেকে জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মানুষটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাঠানো হয়েছিল, সেই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গিনী হইয়া, আমার নবীর স্ত্রী হইয়া
জান্নাতের সার্টিফিকেট পাইয়া, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পাইয়া, জাহান্নামের কথা শোনার পর সারাক্ষণ চোখের পানি ফেলে ফেলে জমিনটা ভিজায়া দিছে। হাদিসের টিকার মধ্যে আসছে, আমার নবীর মুখ থেকে জাহান্নামের বর্ণনা শোনার পর আর কোনোদিন হাসা দেখা যায় নাই, হাসে নাই, কোনোদিন হাসতে পারে নাই। ও বাজান, তুমি আমি কেমনে জাহান্নামের আগুন ভুইলা গেলাম। এই জন্য অনেক আশেকের দল চরমুনার ময়দানে যখন গান গায় আর ওই গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরাতে কান্দাইও না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার যুবক ভাইরা, আজকে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে কেন? এখনো উল্টা পাল্টা চলবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের বর্ণনা শুনে হাওমাও করে কাঁদতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদতেন। আজকে তো আমাদের মাদ্রাসার পাশেই কবরস্থান, তোমার কেন হুঁশ এখনো আসবে না? ও বাবা, জাহান্নামের চিন্তা একটু করো। বেনামাজির কবরে ৯৯টা সাপ, নামাজ কেন এখনো পড়লা না? বেনামাজি হয়ে কেমনে কবরে যাইতেছ? ও বাজান, রোজা কেন রাখবা না? আল্লাহর কোরআনের পক্ষে কেন আসবা না? আমার নবী বলেন, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় জান্নাতে যাবে, কোরআন যদি কারো বিপক্ষে মামলা দেয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে দেখবো জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় অনেকেরই আব্বা আম্মা শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, বেটা দুনিয়ায় বুঝতাম না, ওলামায়ে কেরামকে চিনতাম না, আজকে কবরে দেখি গুর্জ মারে, সাপে কাটে, সহ্য করতে পারি না। যা মাদ্রাসায় দেখ অনেক এতিম সন্তানের আছে, এতিম সন্তানের হাতে মাথায় হাত বোলায়া দে, আমার আল্লাহর দরবার খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার শেষ দিকে বলেছে, ও দুনিয়ার মানুষ খরচ করো তাদের পিছনে যারা দিন শিক্ষার জন্য, দিনের জন্য নিজেদেরকে আবদ্ধ করে রাখছে, মানুষের কাছে সওয়াল করতে পারে না। ওই রকম সন্তান আমাদের মাদ্রাসায় অনেক আছে। এতিম এতিম সন্তানেরা লেখাপড়া করে, অনেক দুস্থ সন্তান আছে, বাবা বিকলাঙ্গ, বাবা দরিদ্র মানুষ, ওই সন্তানরা টাকা দিতে পারে না। আপনাদের মতো 10 মিলে দান করে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই যে দোতলা বিল্ডিং এর কাজ সম্পন্ন প্রায় শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এই দোতলার কাজ করতে লক্ষ লক্ষ টাকা আমরা ঋণের মধ্যে আছি। এমন উস্তাদ আছে 4-5 মাস 7 মাস পর্যন্ত বেতন বাকি পড়ে গেছে। বাবা, মাদ্রাসার বড় কাজ করতে কি বেতন বাকি পড়ে গেছে? আপনারা তো কোনোদিন এসে বললেন না মাদ্রাসার কি অবস্থা, হুজুরদের বেতন আছে কিনা। কি করব, বাধ্য হয়ে এখন চাইতে হয়। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, লিল ফুকারাইল মুহাজিরিনাল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের টাকা পয়সা সেখানে খরচ করো যেখানে দিনের কাজ হয়, যেখানে দিন শিখার জন্য কিছু কিছু মানুষ নিজেদেরকে আবদ্ধ করে ফেলছে। এই মানুষগুলো ইচ্ছা করলে পারতো ভ্যান চালাইতে, ইচ্ছা করলে পারতো আপনার ক্ষেত খাবারে খেটে খেতে, পরের বাড়িতে কাজ করলে পারতো, কিন্তু আল্লাহর দিন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য হাত পাও বান্ধিয়া গুটাইয়া মাদ্রাসার ভিতরে কষ্ট করতেছে। ও বাজান, দেখবো আজকে কার মা নেই, বাবা নাই, ওই জাহান্নাম থেকে যেন বাবার কবর মুক্তি হয়ে যায়। কার সন্তান নাই, ও বাবা, সন্তান হারানোর ব্যথা কি যে ব্যথা। এই যে 2-3 দিন আগে সাজিদ নামের একটা শিশু নলকূপের গভীর কূপের মধ্যে পড়ে মারা গেল, সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল। এমন তো অনেক বাবা আছে যাদের সন্তান কবরে আছে, এমন তো অনেক মা আছে যাদের সন্তান কবরে আছে। অনেক সন্তান তো এমন আছে, তোমার কাছ থেকে তোমার বাবাকে আল্লাহ পাক কাইরা নিয়ে গেছে, ও তোমার মাকে কাইরা নিয়ে গেছে, তুমি মায়ের মুখ দেখতে পারো না, ও তুমি তোমার বাবার মুখ দেখতে পারো না, ওই মাকে মা বলে ডাক দিতে পারো
না। আজকে তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে, দেখি আমার ছেলে আমার নাতিপুতি আমার জন্য কিছু করে কি করে না। আজকে একটা মানুষও মিস করবেন না। যার মা নাই তার মায়ের মুক্তি কামনায় দান করবেন। যাদের বাবা নাই, যাদের সন্তান নাই, চোখের পানি দিয়ে দোয়া করবেন আর সাথে সাথে দান করবেন। আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। আরে আমার ভাই শামসুল ভাই বলেন মারহাবা। 1000 টাকা বাবা মার মুক্তি কামনায় 1000 টাকা দান করলে আল্লাহ কবুল করে নাও। বাবা মার কবর জান্নাত। আরে আমার শামসুল ভাইয়ের বোন ভগ্না ভবনের নামে 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত। আর নাম কি? আমজাদ ভাই। আরে 2000 টাকা বাবা মার কবরে আছে, ওই বাবা মার কবরে যেন জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ খকন সাদিয়া থেকে 500 টাকা বলেন মারহাবা। একটা মানুষ মিস করবেন না। আরে আমার মামা কলিজার টুকরা মামা না বলে সোহাগা সুলহাকা 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। বাবার কবর জান্নাতের বাগান সাজিয়ে দাও। আমাদের শ্রদ্ধা বাজন উস্তাজুল আসাদেজা কারি আনোয়ার সাবুজুদ দামাত বরকাতুম 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। লিল্লাহি তাকবীর। আমার বাগজানের যোগ্য সন্তান বলেন মারহাবা। এই যে তার মামা একটু কষ্ট হচ্ছে।